রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা নেই। তাহলে সেই দাজ্জাল কে? কোথায় সে এখন? কখন আসবে? এবং সবচেয়ে ভয়ের কথা, আমরা কি সেই সময়ের কাছাকাছি চলে এসেছি? দাজ্জাল শব্দটি আরবি, অর্থ মহা মিথ্যাবাদী, প্রতারক। সহিহ হাদিসে তার বর্ণনা এসেছে, সে একজন মানুষ, কিন্তু সাধারণ মানুষের চেয়ে আলাদা। তার ডান চোখ অন্ধ, যেন ভাসমান আঙ্গুর। বাম চোখ চকচকে, কিন্তু ভিতরে কোনো আলো নেই। কপালে লেখা থাকবে কাফার, কাফির। মাথার চুল কোঁকড়ানো, শরীর লালচে সাদা বর্ণের। সে হাঁটবে না, তার বাহন হবে এক বিশাল গাধা, যার দু কাঁধের মাঝখানের দূরত্ব 40 হাত। সে দাবি করবে সে আল্লাহ, এবং মানুষ তার কথা বিশ্বাস করবে। অনেকেই জানেন না, দাজ্জাল এখন জীবিত এবং বন্দী। সহিহ মুসলিমে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা এর ঘটনা আছে। তিনি সমুদ্র যাত্রায় এক বিশাল দ্বীপে এক শিকলবন্দী বিশাল দেহী প্রাণীর সাথে কথা বলেন। সে নিজেকে দাজ্জাল বলে পরিচয় দেন এবং জিজ্ঞেস করে, বাইতুল মাকদিস কি আরবদের হাতে গেছে? আহমদ নবী কি আবির্ভূত হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে আছে পূর্বের সমুদ্রের অথবা সিরিয়া সমুদ্রের কোনো এক দ্বীপে শিকলে বাঁধা। সে অপেক্ষা করছে সেই সময়ের জন্য, যে সময় আল্লাহ তাকে ছেড়ে দেওয়ার অনুমতি দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের আগমনের আগে কিছু আলামতের কথা বলে গেছেন, এবং এগুলো মিলিয়ে দেখুন আজকের পৃথিবীর সাথে। 1. আমানতদারি উঠে যাবে। আজ সারা বিশ্বের নেতারা মিথ্যা বলে, প্রতারণা স্বাভাবিক হয়ে গেছে। 2. জ্ঞান উঠে যাবে, মূর্খতা বাড়বে। সোশ্যাল মিডিয়ায় মিথ্যা সংবাদ সত্যের চেয়ে দ্রুত ছড়ায়। 3. সুদ সর্বত্র ছড়িয়ে পড়বে। আজকের পুরো অর্থনীতি সুদ ভিত্তিক ব্যাংকিং সিস্টেমে চলছে। 4. জিনা প্রকাশ্য হবে। ওটিটি প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া, অশ্লীলতা এবং হাটের মুঠোই ফোনে। 5. মুসলিমরা বিভক্ত হয়ে পড়বে। 77টি মুসলিম দেশ একটি উম্মাহ হিসেবে নেই। 6. বাইতুল মাকদিস মুসলমানদের হাতে আসবে, তারপর হারাবে, তারপর আবার আসবে, যেমন ফিলিস্তিন আজ আমাদের চোখের সামনেই জ্বলছে। 7. ইয়েমেনে আগুন বের হবে, মানুষকে হাঁকিয়ে নিয়ে যাবে। হাদিসে এসেছে, ইয়েমেন থেকে আগুন বের হবে। ইয়েমেনে বছরের পর বছর যুদ্ধ চলছে। 8. ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হবে। বর্তমানে ফোরাত নদীর পানি কমছে। তুরস্ক, সিরিয়া, ইরাক 3টি দেশ পানি নিয়ে দ্বন্দ্ব। এগুলো কি কাকতালীয়, নাকি সময় ঘনিয়ে আসছে? দাজ্জাল আসবে এমন এক সময়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি ভয়াবহ দুর্ভিক্ষের 3 বছর পর দাজ্জাল আসবে। প্রথম বছর আকাশ থেকে 1/3 বৃষ্টি বন্ধ হয়ে যাবে। দ্বিতীয় বছর 2/3 বৃষ্টি বন্ধ হবে। তৃতীয় বছর সব বৃষ্টি বন্ধ হবে। পশু পাখি মারা যাবে, গাছপালা শুকিয়ে যাবে। এই দুর্বলতার মুহূর্তে সে আসবে ইরাক ও সিরিয়ার মাঝামাঝি পথ দিয়ে। দ্রুত গতিতে ছুটবে বাতাসের মতো। 40 দিনে সারা পৃথিবী চষে বেড়াবে। প্রথম দিন 1 বছরের সমান হবে। দ্বিতীয় দিন 1 মাসের সমান হবে। তৃতীয় দিন 1 সপ্তাহের সমান। বাকি দিনগুলো স্বাভাবিক দিনের মতোই হবে। দাজ্জালকে আল্লাহ দিবেন অলৌকিক ক্ষমতা মানুষকে পরীক্ষা করতে। সে বলবে, আমি তোমাদের রব। তার সাথে থাকবে জান্নাতের মতো দেখতে আগুন, যা আসলে জাহান্নাম। জাহান্নামের মতো দেখতে নদী, যা আসলে ঠান্ডা পানি। সে মাটিতে আঘাত করলে ফসল জন্মাবে। সে আকাশকে বলবে বৃষ্টি দিতে, আকাশ বৃষ্টি দেবে। সে মৃত মানুষকে জীবিত করার ভান করবে, আসলে সেটা শয়তান। মানুষ দেখবে এবং বিশ্বাস করবে। 3 ধরনের মানুষ তার অনুসরণ করবে। 1. যারা সত্যিই বিশ্বাস করবে সে আল্লাহ। 2. যারা সুবিধার জন্য অনুসরণ করবে। 3. যারা দুর্বলতার কারণে বাধ্য হবে। দাজ্জাল কোথায় ঢুকতে পারবে না? মক্কা ও মদিনায়। মক্কা ও মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। ফেরেশতারা পাহারা দেবে। বাইতুল মাকদিসে ইমাম মাহদির সেনাবাহিনী থাকবে।
দাজ্জালের রাজত্ব চলবে মাত্র 40 দিন। তারপর আকাশ ফেটে নামবে ঈসা ইবনে মারিয়াম আলাইহিওয়াসাল্লাম। দামেস্কের সাদা মিনারে 2 ফেরেশতার কাঁধে হাত রেখে তিনি নামবেন। দাজ্জাল তাকে দেখে পালাতে শুরু করবে। ঈসা আলাইহিওয়াসাল্লাম তাকে লুত শহরের দরজায় ধরে ফেলবেন এবং তার বর্শা দিয়ে হত্যা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি কাফের যে দাজ্জালের গন্ধ পাবে সেই মারা যাবে, আর তার নিঃশ্বাস পৌঁছাবে যতদূর তার দৃষ্টি যায়। দাজ্জালের মৃত্যুর সাথে সাথে শুরু হবে পৃথিবীর এক নতুন অধ্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাঁচার পথ বলে গেছেন। 1. সূরা কাহাফের প্রথম ও শেষ 10 আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত। 2. দাজ্জালের থেকে দূরে থাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে দেখলে পালিয়ে যাও। 3. মক্কা বা মদিনায় আশ্রয় নিন যদি সম্ভব হয়। 4. ইমাম মজবুত করুন এখনই, দাজ্জালের সময় যে ইমানদার থাকবে সেই বীর। 5. দোয়া পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন ফিতনাতিল মাসিহুদ দাজ্জাল। দাজ্জাল আসবে, এটা সত্য, কিন্তু আল্লাহ আমাদের সতর্ক করেছেন, কারণ তিনি চান আমরা প্রস্তুত থাকি। প্রশ্ন একটাই, আমরা কি প্রস্তুত? যদি ভিডিওটি কাজে লাগে শেয়ার করুন, কারণ একটি শেয়ার হয়তো কাউকে সত্যের পথে আনতে পারে। আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত